বাংলাদেশে এখন তো আসলে আমরা খুব ক্রুশিয়াল একটা অবস্থাতেই আছি। মানে ক্রুশিয়াল পজিটিভ ওয়ে। মানে ব্যাপারটা হইতেছে যে আমরা এমন একটা সময়ে আছি যেখান থেকে আসলে নতুন অনেক কিছু শুরু করা যায়। নয়া বাকশালী শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা যেটা বুঝতে পারতেছি যে এখানে সিস্টেমের মধ্যে এমন একটা জিনিস ছিল যা এই ফ্যাসিজমকে আসলে বা বাকশালী ব্যবস্থাটাকে আসলে এনেবল করতে পারছে। এই জিনিসগুলি অবস্থাগুলি এখনো রয়ে গেছে। যেই ডকুমেন্টারি বেসিসে দেশটা চলতেছে সেখানে অনেক ঘাপলা আছে। এটা অনেকেই ফিল করতে পারার কথা। তো এখন এটা একটা সুযোগ যে হচ্ছে যে আমরা এই জিনিসগুলিকে রিভিউ করতে পারি, বা নতুন করে শুরু করতে পারি। তো এইটা আসলে কিভাবে করা যেতে পারে এটা নিয়ে অনেকেই কথা বলবে, অনেকেই কথা বলতেছে এবং ইটস এ গুড সাইন যে আসলে সবাই এটা নিয়ে কনসার্ন হচ্ছে। বাকশালী সরকার গেছে, এটা সেকেন্ড ফেজ গেছে। এর আগে ও 1972 থেকে 75 পর্যন্ত একটা একনায়কতন্ত্রের সরকার ছিল, এবং এইটা আরেকটা ফর্মে ফিরে আসছিল। এবং এর ফিরে আসার অনেকগুলি যেমন পলিটিক্যাল কারণ আছে, ফিলোসফিক্যাল কালচারাল কারণ আছে, এরকম আসলে এই ব্যবস্থাটার মধ্যেও আছে। এই ব্যবস্থাটাকে যদি আমরা আন্ডু করতে না পারি, এই ঘটনাগুলি আরো বারবার ঘটবে। এইটা নিয়ে আসলে সবারই কথা বলা উচিত, কাজ করা উচিত। তো আমার এখানে মনে হয়েছে যে এটা 3টা স্টেপের ভিতর দিয়ে এটা করলে জিনিসটা ভালো হইতে পারে। 1 নম্বর জিনিস হচ্ছে যে কালকে পরশুর মধ্যে তো ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে ক্ষমতা নিবে, এবং ইন্টারিম গভর্নমেন্টের তো আসলে মেইন কাজ হবে যে একটা ইলেকশন করা, এবং ইলেকশন এর মাধ্যমে পাবলিকের ভোটে যারা জিতবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। ওনাদের মেন ফোকাস থাকবে অ্যাডমিনিস্ট্রেশনটাকে ওনারা এমনভাবে সাজাবেন যাতে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হইতে পারে। কিন্তু আমার কথা হইতেছে, বা অনেকেরই এরকম কথা যে দ্যাটস নট এনাফ। একটা ভোটের সরকার আসলেই যে এটা গণতান্ত্রিক সরকার হয়ে যাবে সেটার চান্সেস তো কম, এবং লোকজন যে এই কনসার্নটা রেজ করতেছে এটা ভ্যালিড একটা কনসার্ন। তো এই জন্য আমার মনে হয় ইন্টেরিয়াম গভর্নমেন্টের পাশাপাশি একটা আসলে সংবিধানের কমিটি তৈরি করতে হবে, যে কমিটির কাজ হবে আসলে একটা নতুন সংবিধান তৈরি করা, এবং এটা করবে আসলে যারা গণ অভ্যুত্থানে লিড দিছে, হ্যাঁ, সেই ছাত্র জনতার যে একটা গ্রুপ যারা এটার মধ্যে পার্টিসিপেশনে ছিল, সেটা পাবলিক ইউনিভার্সিটি বলেন, প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, যে গ্রুপগুলি এই গণ অভ্যুত্থানটার লিডারশিপে ছিল, ওরা হচ্ছে যে এই ফিউচার কনস্টিটিউশনটাও তৈরি করবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপটা। মানে নিজেরা তৈরি করবে তা না, ওনারা পলিটিক্যাল পার্টিগুলির সাথে বসবে, নানান ধরনের পিপলের সাথে বসবে, ইন্টেলেকচুয়ালদের সাথে বসবে, সংবিধান বিশেষজ্ঞদের সাথে বসবে, আইনজীবীদের সাথে বসবে, বিভিন্ন পেশাজীবী সংগঠনদের সাথে বসবে, এবং দরকার পড়লে দেশি বিদেশি যারা বিশেষজ্ঞ আছে ওনাদের সাথে বসবে। ওনাদের নানান ধরনের কমিটি করবে, সাব কমিটি করবে, কিন্তু ওনাদের মেইন উদ্দেশ্য হবে হচ্ছে এমন একটা সংবিধান তৈরি করা যেটাতে করে আরেকটা একনায়কতন্ত্র এখানে অ্যাস্টাবলিশ করাটা কঠিন হয়ে ওঠে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ হইতে পারে যে ইন্টারিম গভর্নমেন্ট চালাবে, ওনারা অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব স্টেপ নেওয়া দরকার সেটা করবে, কিন্তু পাশাপাশি ছাত্র জনতার একটা সংবিধান কমিটি তৈরি করতে হবে যারা হচ্ছে নতুন সংবিধানটাকে তৈরি করবে। এটা যাতে শুধুমাত্র ওই পুরানোটার একটা কাটা ছেঁড়ার জিনিস না হয়, এটা কমপ্লিটলি নতুন একটা জিনিস হইতে পারলে ভালো। এটা কোনো কলোনিয়াল ডকুমেন্ট যাতে না হয়ে যায় আর কি। নানানজন কন্ট্রিবিউট করবে, হ্যাঁ, কিন্তু এটা একটা সেন্ট্রাল ওয়ার্ক হইতে হবে, এটা একটা গভর্নমেন্টের পার্ট হিসেবে একটা হইতে হবে। এমন না যে একটা গ্রুপ একটা সাজেশন দিবে, এই গ্রুপ আইসা একটা বলবে, একটা পলিটিক্যাল পার্টির একটা সাজেশন দিবে, তারপর সরকার করলো না করলে নাই। কিন্তু এইভাবে এটা হবে না, এটা একটা আলাদা গ্রুপ করে এই জিনিসটাকে তৈরি করতে হবে। হ্যাঁ, এখানে যেমন আমার দু একটা প্রপোজাল আছে। 1 নম্বর কথা হচ্ছে যে আসলে প্রেসিডেন্ট হচ্ছে যে সরাসরি পিপলের ভোটে ইলেক্টেড হইতে হবে। সংসদ সদস্যদের সরাসরি ভোটে হবে, প্রেসিডেন্ট হবে, প্রধানমন্ত্রী থাকবে, প্রেসিডেন্ট থাকবে, তাদের মধ্যে ক্ষমতার একটা ব্যালেন্স থাকবে। 2বারের বেশি কেউ প্রেসিডেন্ট হইতে পারবে না, 3বারের বেশি কেউ এমপি হইতে পারবে না। এরকম জিনিসগুলিকে ইন্ট্রোডিউস করতে হবে যাতে করে প্রেসিডেন্ট চাইলেও একলা সর্বময় ক্ষমতার অধিকারী না হয়ে যেতে পারে, প্রধানমন্ত্রী চাইলেও যাতে না হইতে পারে। এবং এই কাজটা করতে হবে ওনাদেরকে 3 থেকে 4 মাসের মধ্যে। এটা হচ্ছে সবচেয়ে কমপ্লিকেটেড কাজ, এবং এটা হচ্ছে সর্বসম্মতিক্রমে আমি বলতেছি কোটেশন মার্কের মধ্যে অ্যাটলিস্ট 80 to 90% যারা স্টেক হোল্ডার আছেন ওনারা এটাতে একমত হইতে হবে। এটা একটা মানে ডে অ্যান্ড নাইট জব, এবং কিন্তু এটা হচ্ছে আমার ধারণা 3 থেকে 4 মাসের মধ্যে এটা করতে পারলে ভালো।
এবং সেকেন্ড স্টেপ হচ্ছে যখন এই কনস্টিটিউশনটা তৈরি হবে সেটাতে পাবলিকের ভেটিং নিতে হবে, গণভোটের মাধ্যমে সেই নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এখানে কিছু অপশনও থাকতে পারে পাবলিকের জন্য যেগুলি আসলে সবাই একমত হইতে পারবেন না, বা একমত হওয়ার পরে দেওয়াটাই ভালো। মানে কিভাবে হবে সেটা আরো ডিটেলের ব্যাপার আছে, কিন্তু এক নম্বর জিনিস হচ্ছে একটা সংবিধান প্রণয়ন কমিটি থাকতে হবে যারা হচ্ছে নতুন সংবিধান তৈরি করবে সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলে। দুই নম্বর হচ্ছে গণভোটের মাধ্যমে সেই সংবিধানটাকে অ্যাকসেপ্টেড করায় নিতে হবে, পিপলস ভেটিং নিতে হবে। এবং থার্ড হচ্ছে সেই নতুন সংবিধানের বেসিসে প্রেসিডেন্ট ইলেকশন এবং পার্লামেন্ট ইলেকশন হইতে হবে। আমার ধারণা এই রকমের একটা প্রসেসের ভিতর দিয়ে যদি যায় তাইলে একটা মোর স্ট্রং একটা ডেমোক্রেটিক স্টেটের দিকে আমরা যাইতে পারবো বলে আমি মনে করি। তো এখানে তো আসলে আরো অনেক ডিটেল করার সুযোগ আছে আর কি। অনেক প্রশ্ন আসতে পারে যে এর আগ পর্যন্ত কিভাবে চলবে, পুরনো সংবিধান অনুযায়ী চলবে, এখন চলতেছে না। এটা একটা ফিউচারিস্টিক একটা ঘটনা হইতে হবে যাতে আগামী 50 বছর বা অ্যাটলিস্ট 40-50 বছর, এক দুইটা জেনারেশন আমরা এটা দিয়ে চলতে পারি। তারপরে হচ্ছে যে এটা এমনও ক্লজ থাকতে পারে যে এটা 25 বছর পর পর বা 50 বছর পর পর একটা রিভিউ হবে, মানে রিভিউ তো চলতেই থাকবে, কিন্তু একটা আপডেটেড আছে কিনা সেই জিনিসটা বা কিভাবে সেটাকে ফ্লেক্সিবল রাখা যায় সেই জায়গাগুলিতেও কাজ হবে। আমার ধারণা আমরা যদি এই তিনটা স্টেপের ভিতর দিয়ে যাই, আমার ধারণা আরো অনেকে অনেক প্রপোজাল দিবেন, কিন্তু এইভাবে যদি আমরা যাইতে পারি তাহলে জিনিসটা একটা ইনক্লুসিভ ঘটনা ঘটতে পারে। কেউ কেউ হয়তো আরো ডিটেল করতে পারেন, আরো একটু অন্যরকম সাজেশন দিতে পারেন, কিন্তু এই যে প্রসেসের কথা আমি বললাম একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এবং বেটার হয় এটা যদি যারা এই গণ অভ্যুত্থানটা করছেন তাদের নেতৃত্বেই যদি এটা ঘটে। ওনারা এটা প্রণয়ন করবেন না, কিন্তু ওনারা মডারেটরের রোলটা প্লে করবেন যাতে করে সেটা একটা ইনক্লুসিভ হয় আর কি জিনিসটা। তো এটা যদি হইতে পারে এবং গণভোটের ভিতর দিয়ে এটা যদি পাবলিকের অ্যাকসেপ্টেন্স নিতে পারে, সেটার ভিতর দিয়ে একটা গভর্নমেন্ট ফর্ম হইলে আমার ধারণা সেটা অনেক বেশি বেটার হবে। কিন্তু আমরা যদি এইটার বেসিসেই করি, একটা নতুন গভর্নমেন্ট ফর্ম হয়, তারপর গভর্নমেন্ট এক্সপেক্টেড চেঞ্জগুলি নিয়ে আসবে, সেটা করবে না তা না, সেটা একটা আনসার্টেন ব্যাপার থাকে। ভালো গভর্নমেন্ট হইলে করবে, ভালো গভর্নমেন্ট হইলে করবে না, অনেক ধরনের পিয়ার প্রেশার থাকবে, অনেক ঝামেলা থাকবে। কিন্তু এখন যখন আমরা একটা পিপলস পাওয়ারের মধ্যে আসি, সেটা করার সুযোগটা এখানে আসে আর কি। তো এই সুযোগটা আমার মনে হয় যে কিভাবে কাজে লাগানো যায় এবং কিভাবে আমরা এটার বেটার রেজাল্ট নিতে পারি, সেটার ব্যাপারে সবারই ভাবা উচিত। আমি আমার প্রপোজালটা রাখলাম আর কি এখানে।